আমরা রান্না করব ইলিশ পোলাও। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ইলিশ পোলাওটি রান্না করার জন্য আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণের হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, আরও 1.5 টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণের লবণ, আরও দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা, 3 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বাটা, আরও দিয়ে দেব 1 কাপ পরিমাণের ফেটানো দুধ। এটিকে আমি দুধকে ভালো করে জাল দিয়ে ঘন করে একটি লেবু দিয়ে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আধা কাপ টক দই দেবেন। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটা মাখানো হয়ে গেলে এতে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবার এই তেলটাকে ভালো করে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে, ফিরে আসছি আধা ঘন্টা পর। আমি একটি চুলাতে একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব সাদা তেল। এখানে আমি হাফ কাপ পরিমাণের তেল ব্যবহার করেছি। এবার এতে আমি দিয়ে দেব পেঁয়াজগুলো কুচি কুচি। পেঁয়াজগুলো আমি বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে। এবার এটিকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি এই বেরেস্তা ভাজার তেলে আধা ঘন্টার জন্য মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। এবার আমি মাছগুলোকে ভালো করে রান্না করে নেব। আমি এটিকে ঢেকে দিয়েছিলাম, এবার এটিকে আমি উল্টিয়ে দেবো মাছগুলোকে। এবার আমি এটিকে আবার ঢেকে দেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, এটাকে আমি মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব। আমার মাছটি রান্না হয়ে গেছে। এবার এটিকে আমি নামিয়ে নেব। আমি মাছগুলো ঝোল হতে আলাদা করে নামিয়ে নিয়েছি। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি চালগুলো ভাজার জন্য। আমি আজকে রান্নার জন্য নিয়েছি চিনি গুঁড়া চাল। তেলটি গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি কালার করে নেব। পেঁয়াজগুলো এরকম ভাজা হয়ে এলে আমি এতে দিয়ে দেব 500 গ্রাম চিনি গুঁড়া চাল, যা আমি আগের থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি এই চালটাকে নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব মাছটি রান্না করা মশলাগুলো। এবার এই মশলা দ্বারা এটিকে ভালো করে আমি ভেজে নেব চালটিকে। আমার চালটি ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব গরম পানি। যতটুকু পরিমাণের চাউল নেবেন ঠিক ততটুকু পরিমাণের চেয়ে বেশি ডাবল পরিমাণের আপনারা পানি নেবেন। মানে হাফ কেজি চালের জন্য 1 লিটার পরিমাণের গরম পানি। এই অবস্থায় আমি দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ফালটা করে নিয়ে নিই, ঠিক এইভাবে মাথা একটু আগায় কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণের লবণ।
লবণটা আপনারা আপনাদের চেখে স্বাদ মতো ব্যবহার করবেন। এবার আমি এটা চুলার ফ্লেম হাই করে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আমি এটাকে ঢেকে দিয়েছি, এটি পানি কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পোলাওটির পানি প্রায় কমে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। এবার এটাকে আমি হালকা করে একটু নেড়ে নেব। এখানে আমি দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণে চিনি, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব তুলে রাখা ইলিশ মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি পাশে থেকে কিছুটা ভাত তুলে মাছের উপরে দিয়ে দেব। এবার এটিকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, দিয়ে চাউলটিকে পুরোপুরি সিদ্ধ করে নেব। আমি এটিকে ঢেকে দেব। এটাকে আমি একদম লো হিটে রাখবো। আমার পোলাওটা এখন রান্না হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছগুলো আস্তে করে এখান থেকে তুলে রাখবো। আমার মাছগুলো তোলা হয়ে গেছে, এবার আমি এটিকে চুলা থেকে নামিয়ে নেব। ঠিক আছে, ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।